পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন, শুধুমাত্র আমল করার নিয়মটি আপনাকে জানতে হবে। আপনি যদি কাউকে বাধ্য করতে চান, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এই আয়াতটি মাত্র 3 বার পড়ে তার চেহারার দিকে তাকিয়ে আপনি দূর থেকে যদি একটি ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে আপনার বাধ্য করে দিবে। সে আপনার পাগল পারা হয়ে যাবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে, যেভাবে চাইবেন সে সেভাবেই থাকবে আপনার কথা মতো। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি কাউকে বাধ্য করতে চান, আপনার ভালোবাসায় কাউকে পাগল করতে চান, যেই ভালোবাসাগুলো জায়েজ, তাহলে অবশ্যই আজকের কোরআনি আমলটি আপনার জন্যে। আপনি যেই কোনো জায়েজ ভালোবাসার ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমের এই আমলটি করে দেখতে পারেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মহাব্বতের কিছু আয়াত রেখে দিয়েছেন। এই আয়াতগুলো আমল করলে একটি সিস্টেমে আল্লাহ তাআলা যে কোনো মানুষের মহাব্বত আপনি পেতে পারেন, ভালোবাসা পেতে পারেন, যে ভালোবাসাগুলো জায়েজ। আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার মধ্যে যে ভালোবাসাগুলো জায়েজ, সব ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন। মনে করেন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে এই আয়াতটি পড়ে ফু দেয় দূর থেকে চেহারার দিকে তাকিয়ে, তাহলেও হবে। এবং সন্তান তার বাবা মার প্রতি কোনো মহাব্বত নাই, বাবা মা যদি সন্তানের প্রতি এই আমলটি করে, সন্তান বাবা মাকে ভালোবাসবে, বাবা মার কথা মতো চলবে এবং পড়াশোনা ঠিক মতো করবে। আপনি যেই কোনো ক্ষেত্রে যাকে আপনি বাধ্য করতে চান, শুধুমাত্র 3 বার একটি নিয়মে এই দোয়াটি পড়ুন, আয়াতটি পড়ুন, পড়ে আপনি দূর থেকে তার চেহারাটাকে লক্ষ্য করে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার প্রতি সে পাগল পারা হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, পবিত্র কোরআনুল কারীমের আমল করলে টাকা পয়সা লাগে না, ভাগ্যটাকে একটু পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহ তাআলা ভাগ্যে কি রেখেছে। অনেক মানুষ আছে যে চেষ্টা করে না, কোনো কিছু করে না, অথচ ভাগ্যকে দোষে, যে না আমার ভাগ্য নাই, আমার ভাগ্য ভালো না, এটাই দোষী করে থাকে। আমি আপনাদেরকে বলবো, এই আমলটি সহজভাবে বলে দেব, আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং স্ক্যানের মধ্যে সুন্দরভাবে বাংলাতে ছোট্ট দোয়াটাকে লিখে দেব। আপনারা এই দোয়াটি পাঠ করে যাকে আপনি বশ করতে চান, যার ভালোবাসা আপনি পেতে চান, তার দিকে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। একটি কথা আপনাদেরকে বলতে চাই, সাবধান, কোনো অবৈধ ক্ষেত্রে খারাপ উদ্দেশ্য নিয়ে যে ভালোবাসাগুলো নাজায়েজ, হারাম, নিকৃষ্ট, ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। ভালো যেগুলো জায়েজ, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, মানে যে বস, মানে যেগুলো ভালোবাসা জায়েজ, মোহাব্বত, এগুলোর জন্য আপনি এই আমলটা করবেন। না হয় কিন্তু যদি আপনারা খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজের মধ্যে এটাকে ব্যবহার করেন, আপনাদের ক্ষতি হবে। কোরআনি আমল যদি করেন ভালো কাজের জন্য, জীবন সুন্দর হবে, আর খারাপ কাজের উদ্দেশ্য করে করলে ধ্বংস হয়ে যেতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেছেন,
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে নাই, কিন্তু আমরা অনেকে জানি না, বুঝতে চাই না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আপনাদেরকে আমি এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি, আপনারা কিভাবে আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। আপনি প্রথমে আল্লাহ তাআলাকে খুশি করাতে হবে। এই আমলটি করতে হলে প্রথমে ওযু করবেন সুন্দরভাবে। ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযুটা করে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন কালেমায়ে শাহাদাত এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি আমলটি দিনে অথবা রাত পুরুষ এবং মহিলা সকলেই করতে পারেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন। প্রথমে সুন্দর করে ওযু করে দিনে অথবা রাত যে কোনো সময় আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ এ নিয়মে পড়বেন, যেভাবে আমি বলে দেব ইনশাআল্লাহ। নামাজের পরপর ওই ছোট্ট দোয়াটি 3 বার পড়ে আপনি তার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন। যদি তার সঙ্গে ইমুতে কথা বলেন তখনও ফু দিলে চলবে, অথবা আপনার সামনে আছে আপনি তার সামনে গিয়ে চেহারাটার দিকে তাকিয়ে দূর থেকে ফু দিবেন, তাহলেও চলবে। মানে তার চেহারাটার দিকে তাকিয়ে দূর থেকে হলেও ফু দিলেই সে আপনার প্রতি পাগল পারা হয়ে যাবে, আপনার ভালোবাসায় সে আবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাকে ভুলতে পারবেন না। আপনি ওযু করলেন সুন্দর করে। ওযুটা করার পর নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি এই দোয়াটা যদি পারেন দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি এভাবে পাঠ করবেন। যদি পারেন জায়নামাজের দোয়াটা, না পারলে সমস্যা নেই। আপনি এখন নামাজের নিয়ত করবেন। 2 রাকাত নফল নামাজ দিনে অথবা রাতে যে কোনো সময়। দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে, ওই সময় ছাড়া। মনে করেন জোহরের নামাজের পরেও পড়তে পারেন, 8টা 9টা 10টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার রাতে নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই। দিনে সূর্য ওঠার সময় আপনি পড়বেন না 20 মিনিট। সূর্য ঠিক বরাবর মাথার উপরে থাকলে পড়বেন না দুপুরে, হ্যাঁ 10 মিনিট দুপুরের সময়টা। এটা জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বে। বিকালে যখন সূর্য অস্তমিত হয় তখন আপনি কোনো নামাজ পড়বেন না, মানে আসরের পর থেকে একেবারে মাগরিব পর্যন্ত। এছাড়া জোহরের পরে পড়তে পারেন, 8টা 9টা 10টা বাজে পড়তে পারেন। আর রাতে কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই। মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় পড়তে পারেন। এশারের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করবেন এভাবে, আল্লাহ আমি যার জন্য আমলটি করব তাকে আমার ভালোবাসায় মানে আকৃষ্ট করে দিও। আমি যার জন্য আমলটি করব সে যেন আমাকে ভালোবাসে, আমার কথা শোনে, সেই তৌফিকে দান করে দিও। মানে আপনি নিয়ত করবেন আর কি, আল্লাহকে বলবেন আল্লাহ যার জন্য আমি আমলটি করতেছি সে যাতে আমাকে ভালোবাসে, আমার কথা শোনে, এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি। আমি আবারও বলছি নিয়তরা, আপনি বলবেন আল্লাহ
আমি যার জন্য আমলটি করব সে যাতে আমাকে ভালোবাসে এবং আমার কথা শোনে, এবং এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। যদি আপনার স্বামীর জন্য আপনি আমলটি করেন, বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করব, আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, এই জন্য 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি। কারো শ্বশুর কিংবা শাশুড়ি যদি জ্বালা যন্ত্রণা করে, কষ্ট দেয়, অথবা ছেলে সন্তান কথা শোনে না, আপনি বলবেন আল্লাহ আমার ছেলে সন্তানের জন্য আমি আমলটি করব, তারা যাতে বাবা মার কথা শুনে, সবার কথা শুনে ঠিকমতো লেখাপড়া করে, এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি। যার জন্য আমলটি করবেন এটা বলে আপনি আল্লাহু আকবার বলে আপনি নামাজের নিয়ত বাঁধবেন। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন। দাঁড়িয়ে নামাজটা পড়বেন, আমি বসে বসে দেখাচ্ছি। সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। কতবার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়া শেষ হলে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, আবার সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে আবারও 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আবারও 3 বার পড়বেন। প্রথমে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ পরে আপনি রুকুতে চলে যাবেন, রুকু করবেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া উঠবেন, দাঁড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন। সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, আবার 2 সেজদার মাঝখানে বসবেন, আবার সেজদা যাবেন। 2 সেজদা শেষ হয়ে গেলে আবার বসবেন। বসে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. আপনি এভাবে শেষ করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি আমলটি করবেন। এখন আপনি এই দোয়াগুলো পড়বেন। এখন শুধু দোয়াগুলো পড়ে আপনি ওর চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন। আপনি যদি সরাসরি ফু দেন, দূরে থাকলেও সমস্যা নেই, ফু দিতে পারেন। আপনি নামাজটা পড়ার পর ওর সামনে যেতে হবে না। এখন বসে আপনি 3 বার বসে আপনি সর্বপ্রথম আপনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন।
তারপরে আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন, ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি এই ছোট্ট দোয়াটা 3 বার পরে তার চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন। আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে ফু দিলেই চলবে। আপনি যখন পাঠ করবেন এই দোয়াটা, আপনি তার চেহারাটাকে লক্ষ্য করবেন। চেহারার দিকে তাকিয়েও পাঠ করতে পারেন, অথবা পড়ার সময় তার চেহারাটা লক্ষ্য করবেন। লক্ষ্য করে পড়া শেষ হলে তার চেহারাটার দিকে তাকিয়ে আপনি দূর থেকে ফু দিলেও চলবে। এই আয়াতটা পড়বেন, পড়া তার সামনে যাবেন, অথবা তার সামনে গিয়ে পড়বেন চেহারার দিকে তাকিয়ে, তাহলেও চলবে। যদি মুখস্থ পারেন, তার চেহারাটার দিকে তাকিয়ে পড়বেন, পইরা ফু দিবেন, সে যাতে বুঝতে না পারে। আর যদি মুখস্থ না পারেন, দূর থেকে পইরা যাবেন, 3 বার পড়ার পর তার চেহারাটার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন। এই দোয়াটা পড়ার পূর্বে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, যার জন্যে আমার স্বামীর জন্য করলে বলবেন, আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি, তুমি কবুল ও মঞ্জুর করো, আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমারকে যাতে ভালোবাসে। বা আমার সন্তানের জন্য করব, আমার অফিসের বস আমাকে দেখতে পারে না, বেতন দেয় না, ওর জন্য করব। বা আমাকে জ্বালা যন্ত্রণা করে আমার শাশুড়ি, ওর জন্য করব, যাতে আল্লাহ আমলটা কবুল ও মঞ্জুর করে নিও। তারপর আপনি 3 বার সূরা তাহার 39 নং আয়াতটাকে পড়বেন। কতবার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলাতে। 3 বার চেহারাটার দিকে তাকাইয়া পড়লেও চলবে, তারপর না হয় দূর থেকে পইরা চেহারাটার দিকে তাকিয়ে ফু দিলে চলবে। আপনি 3 বার পড়বেন এই আয়াতটা, দেখা দেখা পড়বেন বা মুখস্থ পড়বেন, আপনার ইচ্ছা। বিসমিল্লাহ প্রথমে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, একবার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তৃতীয়বার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তারপরে আপনি তার কাছে যাবেন, বা তার সঙ্গে ইমুতে যদি কথা বলেন, বা সামনে আছে দূরে আছে সমস্যা নাই, চেহারাটার দিকে তাকাবেন, তাকিয়ে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা এইভাবে আমলটি যদি 1টি বার করতে পারেন, আপনার ভাগ্য যদি ভালো হয়, ইনশাআল্লাহ কবুল ও মঞ্জুর হয়ে যাবে। ভালো কাজে আমলটি করবেন, ভাগ্যটা পরীক্ষা করে দেখুন, টাকা লাগে না। আর আমল করলে যদি আমল কবুল না হয়, মানে কাজ না হয়, সওয়াব তো পেয়ে গেলেন, তাই না? লস তো নাই আমল করলে, কোরআনী আমল। তাহলে আমলটি করতে হলে আপনাকে শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, মিথ্যা বললেন না। মিথ্যা বললে মুখের জবানের যে শক্তি আছে এটা নষ্ট হয়ে যায় আমল কবুলের। এই জন্যে হালাল খেতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমলটি করবেন ইনশাআল্লাহ। যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। একবার যদি না হয় 3 বার আমলটি করুন ইনশাআল্লাহ, উপকৃত হবেন 100%। এটি খুবই পরীক্ষিত আমল ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যে কারো ভালোবাসা অর্জন করতে চান, আপনাকে ভালোবাসুক, সেটা আপনি চান, জায়েজ ভালোবাসাগুলো। আপনি সর্বপ্রথম ওযু করবেন, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন এই নিয়তে যে আল্লাহ, আমি যার জন্য, আমার স্বামীর জন্য, অথবা যার জন্য আপনি বলবেন, আল্লাহ আমার স্বামীর জন্য অথবা আমার ছেলের জন্য আমি আমলটি করব, আমার ছেলে যাতে আমাকে ভালোবাসে, আমাদের কথাবার্তাগুলো শোনে, বা আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, আমার স্ত্রী যাতে আমাকে ভালোবাসে, আমার কথা শুনে, আমলটা কবুল ও মঞ্জুর করে নিও। এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়ে 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে আবারও 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ। এভাবে 2 রাকাত নামাজ পড়ে নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি আয়াতটা মুখস্থ পারেন, তার চেহারাটার দিকে তাকিয়ে 3 বার এই দোয়াটা পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পড়ে
চেহারাটার দিকে এভাবে ফু দিবেন দূর থেকে, সে যাতে না বোঝে। আর যদি মুখস্থ না পারেন দূর থেকে পড়ে আসবেন 3 বার, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, পড়ে এসে তার চেহারাটার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন। দূর থেকে হলেও চলবে, কাছ থেকে দিলে সবচেয়ে ভালো। দূর থেকে দিলেও ইনশাল্লাহ আপনাদের হবে। এটা হচ্ছে বিশ্বাসের উপরে, ঈমানের উপরে। আপনি ভালো একটি আমল করবেন, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, এবং আপনি যদি সফলভাবে আমলটা করতে পারেন, সুন্দরভাবে আল্লাহ কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ, যারা লাইক দিয়েছে, ও আল্লাহ, তাদেরকে আমলটা 100% যাতে ঠিক মতো করতে পারে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের ভাগ্যটাকে তুমি চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও, ভালো করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।